রোজা ঘিরে বেড়েছে লেবু, শসা, বেগুনের দাম। ঊর্ধ্বমুখী সব রকম মাংসের দাম বেড়েছে, মাছের দামও। এদিকে বাজারে এখনও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। বাজার স্থিতিশীল রাখতে বাস্তবসম্মত তদারকির দাবি ভোক্তাদের। বাজার ঘুরে আরও জানাচ্ছেন ওশা ফেরদৌস। সবজির ভরা মৌসুমেও রোজা ঘিরে বেড়েছে ইফতারের অন্যতম অনুষঙ্গ লেবুর দাম। গত 15 দিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে লেবু। সাধারণ মানের লেবু 40 থেকে 80 টাকা, আর বড় লেবু বিক্রি হচ্ছে 100 টাকার আশপাশে। সাধারণত রোজার সময় বেগুন ও শসার চাহিদা বেশি থাকে। এই চাহিদাকে পুঁজি করে প্রতি কেজি বেগুন 45 থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে। হাইব্রিড শসা 50 থেকে 60 টাকা, আর দেশি শসা 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। একটা লেবু 80 টাকা হালি, এটা কি অস্বাভাবিক না? মানুষ 100 টাকা মানে 80 টাকা মানে 100 টাকার কাছে। বেগুন ছিল 40-50, 90 টাকা, 100 টাকা। আমরা যারা নিম্ন আয়ের লোকজন, আমাদের তো অনেক অসুবিধা হয়। এই জিনিসটা শর্ট মানুষের দাম বাড়ায় যাচ্ছে। আলাদা আগে অ্যাভেলেবেল ছিল, দাম কম ছিল। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি 200 থেকে 210 টাকায় বিক্রি হচ্ছে, আর সোনালী মুরগির দাম বেড়ে 280 থেকে 310 টাকা হয়েছে। মুরগির পাশাপাশি বেড়েছে গরু ও খাসির মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংস 750 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়। খাসি 1200 টাকার, ছাগল বেড়াইলো 1050 টাকা। ব্রয়লার মুরগিটা দাম বাড়ছে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেজিতে 15 টাকা। অন্যদিকে চাষের চিংড়ি, কই, শিং, তেলাপিয়া, রুই ও পাঙ্গাস মাছের দাম কেজিতে অন্তত 50 টাকা বেড়েছে। পাবদা মাছ, কই মাছ, তারপর আপনি শোল মাছ, এগুলোর দাম বাড়ছে। আমরা বাজারে এর আগে আসছি, আজকে অনেক। আমাদের দেশে তো এটা একটা কালচার হয়ে গেছে যে যখন কোনো কিছু চাহিদা বাড়ে দাম বেড়ে যায়। এদিকে বাজারে এখনো স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের বাজার। কবে নাগাদ সংকট সমাধান হবে তাও জানেন না ব্যবসায়ীরা। যতটুকু চাহিদা অতটুকু তেল পাইতেছে না, আমরাও পাইতেছি না, ক্রেতাও পাইতেছে না। অনেক ডিলাররা আছে, নিজের খুচরা দোকান আছে, ওই নিজেরা ভিতরে কাইটা বেচে, মানে দোকানদারকে দেয় না। তবে রোজার পণ্য হিসেবে পরিচিত ছোলা, চিনি, ডালের দাম স্থিতিশীল রয়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।